নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের অমাবস্যা, ফাল্গুনী অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতেই ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কি ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে? কবে দেখতে পাবেন এই গ্রহণ? 16ই ফেব্রুয়ারি নাকি 17ই ফেব্রুয়ারি? তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব সূর্যগ্রহণ কখন লাগছে, কখন ছাড়ছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে কিনা, কোন কোন দেশ থেকে আপনারা দেখতে পাবেন এই গ্রহণ, সূতক কাল কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গ্রহণের সময় আপনারা কি কি করবেন, কি কি নিষেধ রয়েছে, গর্ভবতী মহিলারা কি কি বিধিনিষেধ মেনে চলবেন। এছাড়াও অমাবস্যা তিথিতে যেহেতু এই গ্রহণ হচ্ছে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যা তিথির মধ্যে আপনারা কোন সময় কালী পুজো করবেন, কালী পুজোর শুভ সময় কি রয়েছে, সমস্ত কিছু জেনে নেব আমরা আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বছরের শুরুতেই রয়েছে জোড়া গ্রহণ। এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে রয়েছে সূর্যগ্রহণ, আর তার ঠিক পরেই পূর্ণিমা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে রয়েছে চন্দ্রগ্রহণ। তবে চলুন এবার জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 16ই জানুয়ারি 23রা ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:32 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 17ই জানুয়ারি 4ঠা ফাল্গুন মঙ্গলবার সন্ধ্যা 5:45। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী অমাবস্যা তিথির পালনই রয়েছে 17ই ফেব্রুয়ারি 4ঠা ফাল্গুন মঙ্গলবার। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার পঞ্জিকা অনুসারে ফাল্গুনী অমাবস্যা তিথিতেই গ্রহণ লাগবে সূর্যে। পৌরাণিক কাহিনী অনুসারে রাহু ও কেতুর কারণেই গ্রহণ হয়। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী সূর্য ও পৃথিবীর মাঝে এক সরলরেখায় চাঁদ আসলে তখনই আমরা বুঝতে পারি যে সূর্যে গ্রহণ লেগেছে। আর এই ফাল্গুনী অমাবস্যায় দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তো চলুন এবার জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে আর কখন ছাড়বে। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 3:26 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ ছেড়ে যাবে সন্ধ্যে 7:57। গ্রহণ চলবে মোট 4 ঘন্টা 32 মিনিট ধরে। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে থাকবে বিকেল 5:13 থেকে সন্ধ্যে 6:11 পর্যন্ত, অর্থাৎ এই সময় সম্পূর্ণ ঢেকে যাবে সূর্য। বিকেল 5:42 থেকে গ্রহণ ঠিক মাঝামাঝি পর্যায়ে থাকবে। গ্রহণ লাগার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল। সেই হিসেবে সূতককাল শুরু হবে মঙ্গলবার ভোর রাত 3:26 থেকে। গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টা পরে গিয়ে সূতককাল সমাপ্ত হবে। সেই অনুযায়ী পরের দিন অর্থাৎ বুধবার দিন সকাল 7:57 সূতককাল ছাড়ছে। কুম্ভ রাশিতে হতে চলেছে এই সূর্যগ্রহণ। বর্তমানে সূর্য কুম্ভ রাশিতেই রয়েছে। কুম্ভ রাশিতে সূর্যের সঙ্গে রাহুর মিলিত অবস্থানের কারণে গঠিত হবে এই গ্রহণ। তবে এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। ভারতের কোনো অংশেই এই গ্রহণ দেখা যাবে না, তাই ভারতের কোনো রকম সূতককাল কার্যকরী নয়। কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ? দক্ষিণ আমেরিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, তানজানিয়া, নামিবিয়া, মরিশাস, মোজাম্বিকের মতো দেশ থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকের দেশগুলি থেকেও গ্রহণ দেখা যাবে। ভারত থেকে 17ই ফেব্রুয়ারির সূর্যগ্রহণ কোনোভাবেই দেখা যাবে না। এই কারণে আমাদের দেশে গ্রহণের সূতককাল কার্যকরী হবে না। তবে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে গর্ভবতী মহিলাদের। চলুন সেগুলি কি কি জেনে নেওয়া যাক। গ্রহণের সময় বাইরে বের না হওয়া, জানালায় ভারী পর্দা ব্যবহার করা যাতে বাইরের আলো ভেতরে প্রবেশ করতে না পারে। ছুরি, কাঁচি, সূচ এই সমস্ত ধারালো জিনিস ব্যবহার করবেন না। গ্রহণে চলাকালীন কোনো রকম খাবার খাওয়া যাবে না। এছাড়াও যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন, বৃদ্ধ অথবা শিশু রয়েছেন, তারাও কোনোভাবে এই সময় খাদ্য গ্রহণ করবেন না। খাবারে ঢাকা দিয়ে রাখতে হবে এবং ওপরে একটি তুলসী পাতা দিয়ে রাখতে হবে। গ্রহণ শেষ হলে বা ছাড়লে অবশ্যই স্নান করে নেওয়া উচিত। তবে সবার জন্য স্নান করার দরকার নেই, যেহেতু শীতকাল, শরীরে সমস্যা হতে পারে। এই সময় শুয়ে বা বসে বিশ্রাম নেওয়া, হাঁটাচলা করা উচিত নয়। খালি চোখে কখনোই সূর্যগ্রহণ দেখা যাবে না। এগুলি রইল বিধিনিষেধ। তবে আপনারা গ্রহণ চলাকালীন সময়ে কি কি করতে পারবেন? এই সময়ে আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। ভগবানের স্থানে গিয়ে অথবা নিজের ঘরে যেখানে ভগবান রয়েছে সেই সামনে বসে আপনারা এক মনে ধ্যান করতে পারেন। যেহেতু সূতককাল কোনোভাবেই কার্যকরী নয়, গ্রহণ আমাদের দেশে হবে না, তাই ঠাকুর পুজো করা সমস্ত কিছুই করতে পারবেন, খাদ্য গ্রহণ করতে পারবেন। তবে গর্ভবতী মহিলারা না করাই ভালো। আর অন্যান্য যা কিছু আপনারা কর্মকার্য করতে চান এই দিনে আপনারা করতে পারেন। সবশেষে বলে রাখি, এই
ফাল্গুনী অমাবস্যার তিথিতে অনেক জায়গাতেই শ্রী শ্রী ফাল্গুনী রক্ষাকালী পুজো হয়। এই রক্ষাকালী পুজোর শুভ সময় থাকছে সন্ধে 7:30 থেকে শুরু করে রাত্রি 11:59 পর্যন্ত। এছাড়াও রাতভর পুজো চলবে। তো আপনারা যারা বাড়িতে পুজো করতে চান তারা এই দিন সন্ধ্যার এই সময়টার মধ্যেই বাড়িতে পুজো করে নিতে পারেন। মা কালীকে পুজোয় এই দিন আপনারা জবা ফুলের মালা, অপরাজিতা ফুল, এছাড়াও 5 রকম মরশুমি ফল, ভোগ প্রসাদে খিচুড়ি, পায়েস, মিষ্টান্ন ইত্যাদি নিবেদন করবেন। মাকে ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন নিজের মতন করে। এইভাবেই আপনারা মায়ের পুজো সম্পন্ন করবেন বাড়িতে, আপনারা যেভাবে ঘরোয়াভাবে পুজো করেন সেইভাবেই। সব শেষে হাতে একটি জবা ফুল এবং বেলপাতা নিয়ে মন্ত্রোচ্চারণ করবেন ওং ক্রিং কল্লই নমঃ এই বলে মায়ের পায়ে ফুল অর্পণ করবেন এবং মনস্কামনা জানাবেন। ধূপ দ্বীপ দেখিয়ে আরতি করবেন। আর এই অমাবস্যা তিথিতে আপনারা বাড়ির সমস্ত অশুভ এবং নেতিবাচক শক্তির বিনাশ ঘটাতে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বাড়ির দক্ষিণ দিকে, এছাড়াও বাড়ির উঠোনে, বাড়ির মন্দিরে মানে যেখানে তুলসী মঞ্চ রয়েছে, আর বাড়ির প্রধান দরজায় এবং ঠাকুর ঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।